এই রে, ভেঙেছে রে, ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে, বাজাও তালি। এতদিন পরে ঘুম ভেঙেছে পরমব্রতের। পরমব্রত চট্টোপাধ্যায়, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন এর বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখে ফেলেছেন। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, শিবপুরের বিধায়ক, তাকে পাশে বসিয়ে রেখে টেকনিশিয়ান স্টুডিওতে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি খুব সেন্টিমেন্টাল কিছু কথাবার্তা বলেছেন। তিনি যা করেছেন, যা কিছু পাপ করেছেন, তার পিছনে রয়েছে নাকি রাজনৈতিক চক্রান্ত। তিনি এই রাজদোষ থেকে রক্ষা পাওয়ার জন্য বাধ্য হয়ে এই সমস্ত অনৈতিক কাজকর্মগুলো করেছেন। আর যা করতে হয়েছে তার অন্যতম প্রধান কারণ তিনি সন্তানের মুখের দিকে তাকিয়ে করেছেন। এটা আমার নয়, পরমব্রত চট্টোপাধ্যায়ের দাবি। তিনি কি করেছেন? তিনি 2026 সালের 26 এপ্রিল কৃষ্ণনগরে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হয়ে সরাসরি প্রচারে গেছেন। প্রচারে গিয়ে তিনি এসআইআরের বিরুদ্ধে কথা বলেছেন। তৃণমূলকে যদি ভোট না দেওয়া হয়, কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী উজ্জ্বল বিশ্বাসকে যদি ভোট না দেওয়া হয়, তৃণমূল যদি ক্ষমতায় না আসে, তাহলে নাকি বাঙালির অস্মিতা, বাঙালির আত্মসম্মান সব চলে যাবে, সব জলাঞ্জলিতে যাবে, এরকম দাবি করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এবং সেই সঙ্গে তিনি ওই মঞ্চ থেকে সরাসরি বিভিন্ন রাজ্যে নারী নিগ্রহের কথা বলেছেন। হাস্যকর নয়? তার রাজ্যে কি ঘটেছে? তার রাজ্যে হাঁসখালি ঘটেছে, তার রাজ্যে বকটুই ঘটেছে, তার রাজ্যে আরজিকর ঘটেছে। সে সময় কিন্তু এই তথাকথিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে মুখটি খুলতে দেখা যায়নি, তিনি মুখে কুলু পেটেছিলেন। আরও একটা গুরুত্বপূর্ণ দিক, যে পরমব্রত চট্টোপাধ্যায়কে আপনারা বাঙালি যারা যারা বাংলা সিনেমার সঙ্গে পরিচিত, অত্যন্ত মেধাবী অভিনেতা, শক্তিমান অভিনেতা হিসেবে কখনোই আমাদের মনে হয়নি। চূড়ান্ত ধান্দাবাজ, চূড়ান্ত ক্যালকুলেটিভ একটা পার্সন। তার যদি যোগ্য মেধা থাকতো, তাহলে তাকে অভিনয়ের কাজ পেতে কোনো অসুবিধে হতো না। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত বাঙালি জানে, একটা কামড় দিলেই বুঝে যায় কোনটা আম আর কোনটা আমরা। আপনারা দেখুন তো, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, জিৎ, প্রসেনজিৎ, এদের কি কাজ পেতে কোথাও অসুবিধা হয়েছিল? তারা কি কোথাও কোনো রাজনৈতিক দলের তোষামোদি করেছেন, তোষণ করেছেন? করেননি। কিন্তু যত সমস্যা হয়েছে এই পরমব্রতের বেলায়, সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তা বলছেন, তার সন্তানকে নিয়ে কথা বলছেন। আপনারা জানেন 2021 সালের যে পোস্টটা ভাইরাল হয়েছিল, 2021 সালের 2রা মে, যখন তৃণমূল সরকার ক্ষমতাতে আসে পুনরায়, সে সময় সে ফেসবুকে একটা পোস্ট করেছিল। মাফ করবেন, তাকে আমি সম্মান দিতে পারছি না। সে একটা ফেসবুকে পোস্ট করেছিল, রোগড়ে দেওয়ার কথা বলেছিল, তাই তো? সেই রোগড়ে দেওয়ার কথা বলেছিল। আর আপনারা যদি দেখেন, পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে হয়েছে 2023 সালের 27শে নভেম্বর। তিনি কিন্তু বিজেপি বিরোধী কথাবার্তা বলছেন 2021 সাল থেকে, 2021 সালের 2রা মে। আর আপনারা জানেন তারপরে কি ঘটনা ঘটেছে। প্রায় 321 জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। বিশ্ব রগরানী দিবস হিসেবে উদযাপন করতে চেয়েছিল এই পরমব্রতের মতো তথাকথিত ধান্দাবাজ, সুযোগ সন্ধানী অভিনেতা, বুদ্ধিজীবীরা। তারপরে তার সন্তানের জন্ম হয়েছে 2025 সালের 1 জুন। মনে রাখবেন, পরমব্রতর বিয়ে হয়েছে 2023 সালের 27শে নভেম্বর, তার সন্তানের জন্ম হয় 2025 সালের 1 জুন। তার আগে তিনি এই পরমব্রত চট্টোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে বলছে বিশ্ব রগরানী দিবস। তাতে অবশ্য স্বস্তিকা মুখোপাধ্যায়কেও এই বক্তব্যের সমর্থন করতে দেখা গেছে। কি লজ্জার না? কি ভাবছে পরমব্রত চট্টোপাধ্যায়? গিরগিটির মতো রং বদলে রুদ্রনীল ঘোষের মতো আরেকটা ফেড়েবাজ, কতটা কোট আনকোট করেই বলছি। সে এখন দালালির কাজ নিয়েছে, তৃণমূল থেকে কিছু বুদ্ধিজীবী তৈরি করে বিজেপিকে সাপ্লাই দেবে।
কয়েকদিন আগেই তাকে দেখা গেছে বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইত্যাদি যারা একটা সময় তৃণমূল হার্ডকোর তৃণমূল ছিল, তাদেরকে সে সমর্থন করছে। কি জন্য করছে, কি উদ্দেশ্য করছে, ক্রমশ এটা আরো প্রকাশ্যে আসবে। তবে হ্যাঁ, যদি রুদ্রনীল ঘোষ এই ধরনের কোনো অশুভ কাজকর্ম করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু আমাদের সংগঠন আমরা নেব। আর এই গিরগিটি পরমব্রত চট্টোপাধ্যায়কে চিনে রাখুন, কত বড় মিথ্যেবাদী, যার অভিনয় আপনারা দেখেন। বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তার আগে থেকেই সেই হিন্দু বিরোধী, সেই বিজেপি বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত, অথচ সে আজকে তার সন্তানের মুখ চেয়ে নাকি এগুলো করতে হয়েছে, এরকম সাফাই দিচ্ছে। কি আপনার কি মনে হয়?